নমস্কার বন্ধুরা, খিদে সাথীতে আপনাদের সবাইকে স্বাগত। গাজরের হালুয়া খুব ইজি প্রসেসে আজকে বানাচ্ছি। দেখুন, গাজর অত কষ্ট করে কড়াকড়ির কোনো ঝামেলা করতে হবে না। গাজরগুলোকে ছাড়িয়ে গোল গোল করে কেটে নিয়েছি জাস্ট। আর এদিকে 1 লিটার দুধ নিয়েছি। এটা ফুল ক্রিম দুধ। তো এটা প্রেসার কুকারে দিয়ে দিলাম গাজরটা, তার ওপর থেকে এবার দুধটা দিয়ে দেবো। দুধটা দেওয়ার পর আর 2খানা এলাচকে ফাটিয়ে দিয়ে দিয়েছি, দিয়ে 2টো হুইসেল দিতে দেবো। এদিকে ড্রাই ফ্রুটস নিয়েছি, দেখুন কাজু, কিশমিশ আর আমন্ড, এগুলোকে একেবারে ছোট্ট ছোট্ট করে কুচি করে নিয়েছি। এদিকে কড়ার মধ্যে একেবারে ঘি দিয়ে দিয়েছি, দিয়ে এই যে ড্রাই ফ্রুটসগুলো ছিল সেগুলোকে ভালোভাবে ভেজে নেবো। দিয়ে তুলে রেখে দিয়েছি অল্প কিছুটা, আর বাকিটার ওপর এই যে সিদ্ধ গাজর আর দুধটা ভালোভাবে দিয়ে দেবো। দেওয়ার পর এটা যে কোনো কিছুর সাহায্যে আপনারা ভালো করে গাজরটাকে ঘেঁটে দেবেন। আমি দেখুন আস্তে আস্তে এগুলোকে ঘেঁটে দিচ্ছি। একটু ভালোভাবে ঘাঁটবেন, দেখবেন খুব সহজেই নরম হয়ে গেছে, তো তাই খুব তাড়াতাড়ি ঘেঁটে যাবে। তারপর আমি আসল কাজটা শুরু করব। এদিকে নিয়েছি একটু গুঁড়ো দুধ আর একটু লিকুইড দুধ, তার সঙ্গে চিনি। এবার এই যে লিকুইডের দুধটাতে গুঁড়ো দুধটা ভালোভাবে দিয়ে দিলাম। দেওয়ার পর ভালোভাবে গুলে নেব। গুলে নেওয়ার পর একেবারে এটা চিনি আর দুধটা পুরোপুরি দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে নাড়ানো চাড়ানো করার পর আমি এটা সার্ভ করেছি। কি এটা কয়েক মিনিটে হয়ে যাবে না? বাড়িতে কেউ গেস্ট এলে ঝটপট বানিয়ে দেবেন, কি দেবেন না, গাজরের হালুয়া। এক কথায় একেবারে সহজ রেসিপি, খুব ভালোভাবে বানানো যায়। আর এই সব কটা রেসিপির জন্য যা যা লাগে সবই তো মানুষের ঘরে থাকেই প্রায় দিনই। তো এবার ওপর থেকে এই যে ভাজা একটু রেখে দিয়েছিলাম ড্রাই ফ্রুটস, তো দিয়ে দিলাম, দিয়ে সার্ভ করেছি। এটা আপনারা তো যে কোনো টিফিনেও খেতে পারেন, বা রুটির সঙ্গে, বা কচুরির সাথে, যে কোনোভাবেই আপনারা মিষ্টিমুখ করতেই পারেন। কি ঝটপট হয়ে গেল তো? এটা খুব ভালো রেসিপি একটা, আর খুব হেলদিও। এটা খিদে সাথীতে আপনারা পেয়ে যাবেন। তো ভালো লাগলে পেজ থেকে দেখলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর ইউটিউব দেখলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।